হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। সাথে এদিকে করব চালু পোস্ত। আর শীতকাল মানেই তো প্রচুর রকমের শাক পাওয়া যায়। আর আজকে একটু বানাবো হচ্ছে মেথি শাক। মেথি শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে একটু সিম, বেগুন আর আলু দেবো। তো এদিকে দেখো মেথি শাকগুলো ছাড়াতে তো একটু সময় লাগে। আর রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত, সাথে তো দেখালে আমি মেথি শাক করেছিলাম, আর সঙ্গে করেছি একটু আলু পোস্ত, আর করেছি সাথে ডাল। আর মামা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। কদিন থেকে একদমই শরীরটা খুব একটা ভালো নেই, তো স্কুলেও ওকে পাঠায়নি, বাড়িতেই রয়েছে। ঠান্ডা গরম যেহেতু ওয়েদার, মানে ঠান্ডাটা ঠিকভাবে পড়ছে না, আবার গরমও লাগছে, তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো ওদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের জন্য একটু স্যান্ডউইচ বানাচ্ছি। তো ফ্রিজে হচ্ছে ধনেপাতার চাটনি একটু ছিল, তো সেটাই আর কি ব্রেডের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। আর এখানে আমি একটা আলু স্টাফিং বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিচ্ছি, সাথে একটু চিজ আর শসা কিন্তু স্লাইস করে দিয়ে দিয়েছি। তারপরে বাটারে 2 পিঠ ভালোভাবে কিন্তু সেঁকে নিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে সেই দিনটা ছিল 23 তারিখ। তো পরের দিন ছিল আমার বরের জন্মদিন, তো এই কারণে হচ্ছে একটা কেক অর্ডার দিয়েছিলাম মিড নাইটে সেলিব্রেট করবো বলে। তো এদিকে দেখো মামা আমার বাবার সাথে কেক কাটছে আর খুবই খুশি হয়েছিল। তো ছোট্ট করে বাড়িতে একটু আয়োজন করব সেরকম কিছুই না। তো দেখো সকালবেলা হচ্ছে একটু পায়েস বানাচ্ছি, দিনটা ছিল সোমবার। আর এদিকে বানাবো হচ্ছে একটু আলুর তরকারি, আর সাথে করব কিন্তু ডালপুরি। তো প্রত্যেক বছর জন্মদিনে চেষ্টা করি অল্প করে কিছু আয়োজন করতে। এদিকে আলুর তরকারিটা হচ্ছে, আর ডালপুরি বানানোর জন্য আমি আগের দিন রাতে কিন্তু ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলার ডালটাকে পেস্ট করে নেব, তারপরে কিছু মশলা, আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এগুলো করতে তো একটু টাইম লাগে, তো সকালবেলা ঝটপট করে আর কি করছিলাম। তো আজকে ওর অফিসও রয়েছে, অফিসে যাবে, তো আমাদের ইচ্ছে আছে বিকেলবেলা একটু কোথাও বাইরে খেতে যাব। সেদিকে দেখো ডালপুরির জন্য আমি এটাকে ভালোভাবে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। ময়দাটাকেও কিন্তু ওদিকে মেখে রেখেছি। এখন ছোটো ছোটো লেচি করে নেব। তারপরে হচ্ছে যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলোর মধ্যে কিন্তু লেচির মধ্যে পুরগুলো দিয়ে দেবো। আর তারপরে গরম গরম ভেজে নিলেই কিন্তু ডালপুরি একদম রেডি হয়ে যাবে। একটু সময় লাগলেও ঘরে কিন্তু বানিয়ে খেতে দারুণ লাগে। এখন গরম গরম ভেজে এগুলো দিয়ে দেব। তারপরে দেখি পরে আর কি আয়োজন করা যায়। তো সেদিনকে রাতে ডিনারটা আমরা আর বাড়িতে করিনি। রাতে ডিনারটা সবাই মিলে কিন্তু গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্টে খেতে। তো এভাবে খুব ছোট্ট এবং সিম্পলভাবে জন্মদিনটা পালন করলাম এবছর। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।